এবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গাজীপুর থেকে সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? ছোলা, তেল, ডাল এগুলোর দাম কমলো কিনা? অভিযানে কোনো কাউকে জরিমানা করা হয়েছে কিনা জানাবেন আমাদের। আরিফ, গাজীপুরে কিন্তু যাদবপুর বাজার সবচেয়ে বড় বাজার। সেই বাজারে আসলে যে ইফতারের যে পণ্যগুলো রয়েছে সেগুলো তো আসলে প্রতি বছরই কিন্তু রমজান আসলেই এই পণ্যগুলোর দাম বেড়ে যায়। এখানে আমরা যেটা দেখছি যে আসলে যে খেজুরের দাম, যে আজোয়া খেজুর, সেই খেজুর কিন্তু আসলে 1200 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর মরিয়ম খেজুর যেটি বিক্রি হচ্ছে 1100 টাকা, এবং যে বড়ই খেজুর সেটি বিক্রি হচ্ছে 600 টাকা। তার পাশাপাশি যদি বলি খেজুরের গুড়ের কথা, যেটা শরবতের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সারাদিনে রোজা রেখে যে তৃপ্তিটা হয়, সেটা খেজুরের গুড় বিক্রি হচ্ছে সেখানে 500 টাকা বড়টা, এবং ছোট যে খেজুরের গুড়টা সেটা বিক্রি হচ্ছে 300 টাকা। এই যে বাজারের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে আসলে গাজীপুর জেলা প্রশাসক থেকে আসলে কয়েকটি টিমের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান করা হচ্ছে। গতকালকে আমরা দেখেছি গাজীপুর যে 4 আসনের যে এমপি, তিনি কিন্তু আসলে বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু আসলে তিনি দেখেছেন। এছাড়াও কিন্তু তার পাশাপাশি বাজার কমিটি যারা রয়েছেন, বাজার কমিটির মাধ্যমে কিন্তু তারা আসলে বাজার মনিটরিং করছে। আমরা একটু কথা বলবো আসলে ওনাদের কয়েকটি টিমের মাধ্যমে আসলে বাজার মনিটরিং করা হচ্ছে। আসলে এই যে দ্রব্যমূল্যের দাম যে বেড়ে যাচ্ছে, আসলে এটা আপনারা কিভাবে মনিটরিং করছেন? আমরা তো চেষ্টা করছি আমাদের মধ্যে থাকা যারা সহকর্মী আছে তাদেরকে নিয়ে এইভাবে যে আমাদের এই বৃহত্তর জৈতপুর বাজারে ব্যবসায়ীদের মধ্যে যেন কোনো অনিয়ম সৃষ্টি না হয়। আপনারা জানেন যে এই রমজান মাস আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একটা ব্যাপক প্রবণতা দেখা যায়। এই প্রবণতার মধ্যেও আমরা চেষ্টা করি যেন কোনো অনৈতিকতা দ্বারা কোনো দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি তারা করতে না পারে। সেই জন্য আমাদের যে স্বতঃস্ফূর্ত চেষ্টাটা, এটা আমরা রাখার চেষ্টা করছি। পাশাপাশি আপনারা দেখবেন যে আমাদের এই শহরে বা আমাদের দেশের সব ব্যবসায়ীরাই যে একরকম বা সৎ তা কিন্তু নয়, মন্দ ব্যবসায়ীরাও আছে। এই মন্দ ব্যবসায়ীদের এর মধ্যে যারা আছে তারা যেন চারা দিতে না পারে, সেই জন্য আমাদের যে ব্যবস্থাটা, এটাকে আমরা কঠিন ভাবে করে রাখার চেষ্টা করছি। এবং আপনারা যারা আছেন আপনারা সহযোগিতা করবেন, প্রশাসনের সহযোগিতা। শুনছিলেন আরিফ, আসলে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলে এই যে গাজীপুরের একটি শিল্প অধ্যুষিত এলাকা, এখানে প্রায় 20 লাখের বেশি মানুষ আসলে বসবাস করে। এখানে নানা জায়গায় কিন্তু আসলে বাজার রয়েছে। সেই জায়গাগুলোতে আসলে জেলা প্রশাসক তাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তারা আসলে প্রত্যেকটি বাজার মনিটর না করতে পেরে আসলে এই যে যারা বাজার কমিটিতে রয়েছেন তাদের মাধ্যমে আসলে বাজারগুলো মনিটর করছে। এছাড়াও যদি কাঁচা বাজারের কথা বলি, সেখানে কিন্তু আসলে আজকের বাজারে দেখেছি আসলে বেগুন 100 টাকা কেজি বিক্রি হচ্ছে, লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে 120 টাকা, এবং যে শশাগুলো সেগুলো বিক্রি হচ্ছে প্রায় 100 টাকার উপরে। তার সবচেয়ে বেশি দাম হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে আসলে যারা সাধারণ ক্রেতা তারা বলছে যে আসলে বাজার মনিটরিং করতে আসলে যারা নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু কিনতে তাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে।